গ্রামের নাম ছিল দেউলিয়াচর। চারপাশে ধানক্ষেত, মাঝখানে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি, যেটাকে সবাই ডাকাত নিষিদ্ধপুর বলে ডাকতো, বা দালান নামে। কারো সূর্য ডোবার পর কেউ ওইদিকে তাকাতে সাহসও করতো না। বহু বছর আগে শোনা যেত যে এই দালানের ভিতরে এক জমিদার পরিবারকে এক রাতেই মেরে ফেলা হয়েছিল, কিন্তু লাশগুলো কোনোদিনই পাওয়া যায়নি। শুধু সকালে দেখা গিয়েছিল পুরো বাড়ি রক্তাক্ত, ভেজা। অথচ কোনো চিহ্ন নেই। সেই ঘটনার পর থেকে দালানটা অভিশপ্ত হয়ে যায়। গ্রামের বুড়ো বালক ওইখানে রাত 12টার পর গড়ির শব্দ শোনা যায়। যদিও দালানের কোনো গড়ি ছিল না। এই গ্রামের নতুন শিক্ষক হিসেবে আসে রাশেদ। শহরের ছেলে ভূত পেতনি মানিক কুসংস্কার বলে মনে করত। স্কুলের পাশে থাকার জায়গা না পেয়ে সে ভাড়া নেয় ওই দালানের সামনে। পুরো কেয়ারটেকার ঘরটা প্রথম কয়েক রাত কিছুই হয়নি, কিন্তু চতুর্থ রাতেই সে স্পষ্ট শুনতে পায় কারো পায়ের শব্দ। চিন্তা করছেন? ধীর ধীর কেউ সে ভাঙা উপায়ে হাঁটছে। দরজা খুলছে কিছু না পেয়ে, আবার শুয়ে পড়ে, কিন্তু তখনই কানে আসে ফিস ফিস শব্দ। যেন কেউ সিঁড়ি ভাঙা পায়ে হাঁটছে। দরজা খুলে কিছুই দেখা যাচ্ছে না পেয়ে আবার শুয়ে পড়ে। তখন নাম ধরে ডাকে। রাশেদ ভয় পেলেও নিজেকে সামলে নেয়। পরের দিন গ্রামের মুরব্বীরা জিজ্ঞেস করলে সবাই চুপ করে বসে থাকে, কেউ কথা বলতে চায় না। হুম। কিন্তু তখনই কানে আহ মানে শুধু এক বৃদ্ধ বলে, বাবা, নিশীথপুরে তোমাকে ডাকছে। সেই রাতে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের দালান থেকে হঠাৎ আলো জ্বলে ওঠে। বহু বছর পর রাশেদ জানলো, ফাঁক দিয়ে দালানের ভিতরে মানুষ চলেছে। নারী, পুরুষ, শিশু, সবাই সাদা পোশাকে। মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। সে পালাতে চায়, কিন্তু না পেয়ে না, তখন ঘরের দরজা নিজেই খুলে যায়। দর্শক, কি ভয়ঙ্কর ব্যাপার! নিশীথপুর নামে একটা গ্রাম ছিল। তো ওই গ্রামে একটা রাজার বাড়ি ছিল। ওইখানে যে কোনো একটা রাজার বাড়ি একে হত্যা করার পর থেকে মানুষ ভুলেও সাহস করতো না ওইটা নিয়ে কোনো কথা বলা বা ওইটা নিয়ে কোনো কিছু বলা। এত ভয়ঙ্কর ছিল। ভৌতিক যে গল্পগুলো আছে দর্শক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, এই হচ্ছে বর্তমানে আমরা যারা বেশিরভাগই শহরে বসবাস করে থাকি, আমরা এই বিষয়গুলো আমরা বিশ্বাস করতে চাই না। তো এই বিষয়গুলো আসলে অবিশ্বাসের কিছুই না, বিশ্বাসের কিছুই না। একটা কথা মনে রাখতে হবে, জিন, ভূত, এগুলো ভূত আর এই যে অনেকে বলে শয়তান, নিষাদ, এগুলো আসলে কোরআনে কোনো কথা বলা শয়তানের কথা বলা আছে, কিন্তু ভূতের কথা, ফিতনির কথা কোরআনে নেই। কিন্তু জিনের কথা বলা আছে। এই জিনগুলো মানুষকে সবসময় ভয়ভীত করে রাখে, মানুষকে ভয় দেখায়। তাদের কাজে হচ্ছে মানুষকে ভয় দেখানো। তো আমরা যারা এই ভূতের এপিসোড গুলো আমরা অনেক সময় আ পছন্দ করি। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে গল্পটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক, আমরা এমন কিছু তখন ভয় পেলেও সে নিজেকে সামলে নেয়। পরের দিন গ্রামের মুরব্বীরা কিছু জিজ্ঞেস করার আগেই কেউ কথা বলতে চায় না। কিন্তু না পড়ে না, তখন ঘরের দরজা নিজেই খুলে যায়। ঠান্ডা হাওয়া ঢুকে, বাতাসে সুগন্ধ পুরানো রক্তাক্ত আর ধূপের। সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে, গলায় দাগ, চোখ লাল। সে বলে, আমাদের গল্প কেউ শুনেনি, আজ তুমি শুনবে। মুহূর্তে রাশেদ নিজেকে দেখতে পায় অতীতে নিশীথপুরে সেই ভায়াল রাত। জমিদার তার পরিবারকে বলে দিচ্ছে আমরত্ব আশায়, কিন্তু মন্ত্র উল্টো হয়ে যায়। সবাই আটকে গেছে দালানের মৃত্যু আর জীবনের মাঝখানে। তারপরে যায় ওইখানে সময় থেমে যায়। যারা ঢোকে তারা
ডাক পায়, রাশেদ চিৎকার করে বের হতে চায়, কিন্তু বৃদ্ধ বলে, তুমি গেলে আমরা মুছে যাব, কিন্তু থাকলে আমরা কথা বলবো। ভোর হলে গ্রামের লোকজন কেয়ারটেকার ঘরের দরজা ভেঙে রাশেদের লাশ পায়। মুখে অদ্ভুত শান্ত হাসি, কিন্তু সেই দিন থেকে নিশীথপুর দালান থেকে আর কোনো শব্দ শোনা যায় না। আলো জ্বলে না, গ্রামবাসী বলে অভিশাপ কেটেছে, কিন্তু আর কেউ যদি গভীর রাতে ওই পথ দিয়ে হঠাৎ কানে ভেসে আসে একটা কণ্ঠে ফিসফিস করে বলে, গল্পটা শেষ হয়নি, শোনার মানুষ চাই। আর বাতাসে ভেসে থাকে এক শিক্ষক রাশেদের নাম। দর্শক, একজন প্রাইমারি স্কুলের টিচার। সে বেশিরভাগ সে আগে শহরে ছিল। তো সে বলছে যে, "আমি তো এখানে কোনো থাকার জায়গায় নাই। তো আমি এখানে পরিত্যক্ত বাড়িটাতে আমি থাকতে চাচ্ছি। আর জিন, পেতনি, ভূত বলতে, হরর টাইপের বলতে এগুলো কিছুই নেই।" তো সে সেখানে থাকা শুরু করেছে এবং কি চিন্তা করেছে যে, এই বিষয়গুলো গ্রামের মানুষে অদ্ভুত কথা বলে, তাদের বিশ্বাস, তাদের এগুলোর কারণে সেই ওখানে ওই বাড়িতে কেয়ারটেকার ছিল। তো কেয়ারটেকারকে বলেছে যে, "তুমি আমার জন্য এই বাড়িটা থাকার ব্যবস্থা করো। আমি দেখতেছি ব্যাপারটা।" তো কেয়ারটেকার চিন্তা করছে বাড়িটা পরিত্যক্ত আছে, এখানে তাকে থাকতে দিই। থাকতে দেওয়ার পরে ৩-৪ টা দিন ভালোই কেটেছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু ৪র্থ দিন এই শিক্ষক রাশেদ যখন রাতের ২টা অথবা ৩টার সময় দেখতে পায়, শুনতে পায় যে পায়ের শব্দ, কানে ফিস, 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 ফিস শব্দ শোনা যাচ্ছে। এই ভয়ঙ্কর যে ভাবে সে ভয় পাচ্ছে, তো সে চিন্তা করছে, "দূর, এটা কোনো ব্যাপার না।" সে এড়িয়ে গেছে। সে আলো-টালো জ্বালানোর পর আর কিছু দেখতে পায় না। পরে লাস্টে আবার শুয়ে যাওয়ার পরে রুমটা অন্ধকার হয়ে গেছে। আবার সেম। পরে ওই গ্রামের মানুষদেরকে উনি বলেছে যে, এই ঘটনাগুলো হচ্ছে। আমরা কিভাবে এভাবে? তো গ্রামের মানুষ এই বিষয়গুলোকে একদম এড়িয়ে যাচ্ছে। তারা এসব বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছে না। কেন বলতে চাচ্ছে না বুঝতে পারলাম না। তো হঠাৎ করে একজন ওইখানে অনেকগুলো মানুষের ভিতরে একজন বৃদ্ধ কথা বলতেছে, আ যে বহু বছর আগে এখানে এটা ছিল কিন্তু রাজার বাড়ি। ওই রাজার বাড়িতে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তো আসলে সত্যি কথা বলতে কি, একদিন হঠাৎ করে রাজার বাড়িতে সেইখানে আ অনেকগুলো লোক ছিল। লোক থাকার ভিতরে একজন লোক একটা আলাদা রুমে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা দেখতেছে তার রুমের ভিতরে দরজা লাগানো, জানালা লাগানো সবকিছু। সে একা। তো অনেক ইয়ের পরে দরজা খুলতেছে না। পরে দরজা ভেঙে ঢুকে দেখে তার মৃত লাশটা পড়ে আছে। দর্শক, তো আমরা যারা এই ধরনের অ্যা বিশ্বাস করতে চাই না, এই বিষয়গুলো, এটা খুবই আমাদের জন্য ভয়ংকর ব্যাপার। আমরা যদি এলার্ট থাকি আমাদের কোন ধরনের সমস্যা হবে না। একটা কথা বলতে চাচ্ছি। তো এরপর থেকে মানুষ প্রায় সময় কিছু মানুষ সাহস করে থাকতো। থাকার পরে ওই বাড়িটাতে অনেক মানে পণ্ডিতেরা আছে। তারা ওইখানে বিশ্বাস করে না যে এগুলো গ্রামের মানুষের বানানো। মানুষ এগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। এজন্য তারা সবসময় এগুলো চিন্তা করে বেড়াতো। কিন্তু না, ঘটনা কিন্তু অন্যদিকে। কিন্তু ওই রাজা ছিল হিন্দু। ও মজার বিষয় হচ্ছে আরেকটা কথা। তো যে লোকটা মারা গেছে তাকে আগুনে সংস্কার করার মানে হিন্দুদের শ্মশানঘাটে নিয়ে গেছে, ওদের ঠাকুরে ভুল মন্ত্র পড়েছে। এই ভুল মন্ত্র পড়ার কারণে নাকি তাদের বিশ্বাস, তাদের রীতি, তাদের এরা বলতেছে যে ঠাকুরের ভুল মন্ত্র পড়ার কারণে সে মানে ভূত হয়ে গেছে। এই ধরনের তারা কথা বলতেছে। দর্শক, এই ধরনের কথা কতটুকু যৌক্তিক আমি জানি না। কিন্তু আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলতে চাই যে, সত্যি কথা বলতে এই ধরনের কাজগুলোই হচ্ছে। এই ধরনের কাজে হচ্ছে যে
মানুষ মারা যাওয়ার পরে বদিন যায় ওই মরা মানুষের চেহারাটাকে কপি করে তারা মানুষকে ধোঁকা দেয়। এটাই স্বাভাবিক। তো এজন্য বদজিনরা সবসময় মানুষকে ধোঁকা দিতে, ভয়, ভীত দেখাইতে তারা পছন্দ করে। এটা একদমই ঠিক না। তো আমরা যারা বেশিরভাগই এই ধরনের বিশ্বাস করে থাকি, এটা একদমই ঠিক হচ্ছে না। এই বিষয়গুলো আমাদের আরো খেয়াল করা উচিত। আমরা ধরুন এই কাজগুলো আমরা করতেছি বা আমরা চলতেছি, এই ভৌতিক গল্পগুলো আমরা অনেক জায়গা থেকে আমরা সোর্স গুলো করে থাকি। কিন্তু আসলে এটা ভয়াবহ একটা ইয়া। দর্শক একটা কথা বলতে চাচ্ছি, আপনারা রাতে কোথাও একা, একা যাবেন না। সাথে কাউকে না কাউকে ২-১ জন নিয়ে যাবেন। যদি ইমার্জেন্সি কোনো কাজ না হয়, আর যদি একা বাইর হন, অবশ্যই আপনারা প্রোটেকশন নিয়ে যাবেন। আমরা যদি মুসলমান হয়ে থাকি আমাদের অবশ্যই প্রোটেকশন আছে। আমাদের ইসলাম ধর্মে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। বলিয়ে দিয়েছে তোমরা যদি ভূত-পেত্নী থেকে বাঁচতে চাও, নিজেকে হেফাজত করতে চাও, বদ জিনগুলো তোমাদেরকে অ্যাটাক করতে পারবে না, কাছেও আসতে পারবে না। যদি তোমরা নিজেকে সুরক্ষিত রাখতে চাও, তাহলে এই কাজগুলো তোমরা করো। আমাদের অনেক দোয়ার ভান্ডার আছে। যে দোয়া কিছু, কিছু ছোট, ছোট দোয়া আছে এইগুলো পড়লে পড়লে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আ আপনার কিছুই তারা করতে পারবে না। আর আপনার মনোবল যদি চাঙ্গা থাকে, এর পাশাপাশি যদি আপনি এই দোয়াগুলো পড়েন 100% ইনশাআল্লাহ এরা আপনার কিছু করতে পারে। ওরা যত বড় শক্তিশালী হোক, যত বড় ভয়ভীত আপনাকে দেখায়, কিন্তু কিচ্ছু করতে পারবে না এরা। এদের কাজ হচ্ছে মানুষকে ভয় দেখানো, মানুষকে একটু আতঙ্কিত করার জন্য তারা মানুষকে বুঝাতে চাচ্ছে যে আমাদের অনেক ক্ষমতা। কিন্তু মানুষের সবচেয়ে বেশি পাওয়ার, মানুষের বেশি ক্ষমতা, এটা আমাদের মনে রাখতে হবে। ওরা নিজেকে অনেক ক্ষমতাধর মনে করে কিন্তু এটা ঠিক না। না আমরা মানুষরা যারা বেশিরভাগ ভয় পেয়ে থাকি, এইজন্য তারা আমাদেরকে ভয়ভীত দেখায়। দর্শক, ওই মাস্টারে কেন ভুল করার কারণে সে মারা গেছে। ওই মাস্টার বিশ্বাস করতো না ঠিক আছে, বুঝলাম। বাবা বিশ্বাস করা যাবে। কারণ এ বদজিনগুলো মানুষকে ভয়ভীত দেখায়। তাদের কাজে হচ্ছে ভয়ভীত দেখানো। কিন্তু আপনি যদি ভয়ভীত না পেয়ে আপনি যদি সত্যি কথা, আপনি তো মুসলমান ছিলেন, রাশেদ তো মুসলমানের নাম। আপনি যদি ইসলামী দোয়া বাক্যগুলো পড়তেন, আশা করি ভূত-পেত্নী কিছুই আপনার করতে পারত না। এটা হচ্ছে বড় সমস্যা। দর্শক, এই জিনিসগুলো যদি আপনারা একটু সিস্টেমে চলেন, আমাদের মানুষদের যদি সিস্টেমে চলি, আমরা যদি ব্যালেন্স রেখে কাজ করি, আমাদের কোনো ধরনের বড় সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না। এটাই সত্য কথা। তো অনেকে আছে যে তারা এই কাজগুলো বলে বেড়ায়, করে বেড়ায়। এটা একদমই ঠিক না। আমাদের উচিত যেকোনো কাজ করার, তো এই রাশেদ, এই যে শিক্ষক আছে, উনি যদি এই দোয়া দরুদ গুলো পড়তো, তার ধারে কাছেও আসতো না, তাকে ভয় ভীত পর্যন্ত দেখাইতো না। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে যে সে ভয় পেত না, কিন্তু তাকে অ্যাটাক করার জন্য সহজ ছিল যে সে প্রোটেকশন নেয় নাই। যেমন আমি একটা কথা বলতে চাচ্ছি, যুদ্ধের ক্ষেত্রে অনেক আর্মি অফিসার আছে অনেক সাহসী। কিন্তু যারা তাদের কাছে যদি অস্ত্র না থাকে, তাদের যদি ব্লু ব্লু আ মানে বুলেট প্রুফ যদি পোশাক না থাকে, তাহলে তো তারা যতই সাহসী হোক আর যতই ইয়ে হোক, তাদেরকে অ্যাটাক তো স্বাভাবিক করবেই। তাদের কোনো এত শক্তি, মানে শরীরের ভিতরে একটা বুলেট ঢুকে গেলে তো সে শেষ। সে সময় তার সাহস দিয়ে কি হবে? আর তার বেঁচে থাকার জন্য হলো মানে বুলেট প্রুফ পোশাকটা পরিধান করতে হবে, তার কাছে অস্ত্র থাকতে হবে। তার সেফটির জন্য যত ইকুইপমেন্ট গুলো দরকার আছে ওগুলো তার ব্যবহার করা উচিত। তো যারা ভূত বিশ্বাস করেন না, আপনারা শুধু এই বিশ্বাসের উপরে পড়ে থাকবেন না।
আপনারা মুসলমান বা হিন্দু বা যে রীতি হোক, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের ধর্ম অনুযায়ী, রীতি অনুযায়ী আপনারা প্রোটেকশন নিয়ে থাকবেন। কেউ আপনাদের কিছু করতে পারবে না। এটা মনে রাখতে হবে। যদি এই কাজগুলো, এই কথাগুলো বিশ্বাস করে থাকেন 100% আমার কথা অনুযায়ী চলেন, তাহলে বুঝবেন যে আপনাদের কিচ্ছু করতে পারবো না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা অনেকে আছি এই বিষয়গুলো এড়িয়ে যাই, কিন্তু এড়িয়ে যাওয়ার পরেও আমরা বিপদের সম্মুখীন হয়ে থাকি। তো দর্শক, একটা কথা বলতে চাচ্ছি, এই কাজগুলো নো নেভার আপনারা কখনোই করতে যাবেন না। সবসময় যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। আর এসব ভৌতিক গল্পগুলো আমি প্রত্যেকটা দিন আপনাদের জন্য নতুন নিয়ে আসবো। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে, যারা সাহসিকতা বেশি দেখাইছে তাদের জীবনে কিন্তু এরকম ভয়াবহ জি মানে ঘটনাগুলো ঘটেছে। সাহসের সাথে যদি আপনি এই প্রোটেকশন গুলো নিতেন, আপনার কোন ধরনের বিপদে পড়তে হইতো না। যাই হোক দর্শক, তো সবাই ভালো থাকবেন। এপিসোডটি এখানেই আজকে শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।